হ্যালো বন্ধুরা, চাকরি প্রত্যাশী বন্ধুদের নতুন একটি ভিডিওতে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করি আপনারা স্ক্রিনে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তিতে বর্ণিত হয়েছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট BSRI ঈশ্বরদী পাবনা এই রাজস্ব খাতে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 29টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যার মোট পদ সংখ্যা 45টি। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, যার বেতন স্কেল 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা এবং পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বা ফলিত পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক সহ BA ডিগ্রি থাকতে হবে। এছাড়া সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগে রেজাল্ট থাকতে হবে। মৌলভী, যার বেতন স্কেল 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা এবং পদ সংখ্যা 1টি। মৌলভী পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি হতে হবে। নির্মাণ ওভারসিয়ার, যার বেতন স্কেল 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কৃষি ওভারসিয়ার, যার বেতন স্কেল 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার চেয়েছে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হতে হবে এবং কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কৃষি ডিপ্লোমার সার্টিফিকেট থাকতে হবে। অফিস সহকারী, যার বেতন স্কেল 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। দপ্তর সহকারী, যার বেতন স্কেল 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অডিও ভিজুয়াল সহকারী, যার বেতন স্কেল 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা অডিও ভিজুয়াল যন্ত্রপাতি ব্যবহারে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী, যার বেতন স্কেল 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পরিসংখ্যান সহকারী, যার বেতন স্কেল 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। স্টোর কিপার, যার বেতন স্কেল 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে অথবা HSC সার্টিফিকেট সহ 3 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 60 মধ্যকরিক কাম কম্পিউটার অপারেটর, যার বেতন স্কেল 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে HSC সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং টাইপিং স্পিড বাংলায় 60 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ হতে হবে। ক্যাশিয়ার গ্রেড 2, যার বেতন স্কেল 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বাণিজ্য বিভাগে HSC সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। মেকানিক, যার বেতন স্কেল 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে SSC সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, টাইপিস্ট গ্রেড 2, এই 3 পদে বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা মোট 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন HSC সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং টাইপিং স্পিড বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 25 শব্দ। কার্পেন্টার, যার বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে SSC সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়া কোনো প্রতিষ্ঠান থেকে ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। ড্রাইভার, ভারী লাইসেন্স প্রাপ্তের ক্ষেত্রে বেতন স্কেল 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত এবং হালকা লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন HSC সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন পরিচালনায়
5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরীক্ষাগার পরিচয়, যার বেতন স্কেল 8,500 টাকা থেকে শুরু করে 20,570 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। বাবুর্চি ও নিরাপত্তা প্রহরী, যার বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা মোট 10টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন 8ম শ্রেণী উত্তীর্ণ এবং বাবুর্চি পদে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে সেনাবাহিনী অথবা পুলিশ বা আনসার বাহিনীতে অবসরপ্রাপ্ত সদস্যকে অগ্রাধিকার দেওয়া হবে। হোস্টেল বেয়ারার, অতিথি ভবন পরিচর, দপ্তরি ও অফিস সহায়ক, যার বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত এবং মোট পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। ট্র্যাক্টর সহকারী, রন্ধন সহকারী, মেসেঞ্জার, সুইপার বা পরিচ্ছন্নতা কর্মী, যার বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত এবং মোট পদ সংখ্যা 4টি। এই কয়টি পদে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন 8ম শ্রেণী উত্তীর্ণ। আবেদনকারীর বয়স 8/12/2025 তারিখে 18 বছর থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। 18 থেকে 32 বছরের কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না এবং শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। অনলাইন আবেদনের পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 8/12/2025 খ্রিস্টাব্দে সকাল 10টা থেকে 28/12/2025 খ্রিস্টাব্দে বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন দেখে আসি আবেদন করার প্রক্রিয়াটি। ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর উপরে থাকা লিঙ্কে ক্লিক করবেন। তারপর নিচে লেখা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। তারপর উপরে সার্কুলার লেখারে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদটি সিলেক্ট করবেন। তারপর নেক্সট। অল জবসের প্রিমিয়াম মেম্বারশিপ না থাকলে নো বাটনে ক্লিক করে নেক্সট এবং এই ফর্মে সকল তথ্য পূরণ করার পর এই কোডটি লিখে টিকমার্কটি ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং পরবর্তী পেজে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করার পর আপনার আবেদনপত্রটি ডাউনলোড করার অপশন আসবে। আবেদনপত্রটি ডাউনলোড করার পর আবেদনপত্রের নিচে কিছু কোড দেখতে পারবেন। সেই কোড ব্যবহার করে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনার বিলটি পরিশোধ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আসলে সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়।